গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে বিকেল মোটামুটি 4:15 থেকে 4:30 মতন। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আজকে যাব একটা মন্দিরে। মন্দিরটা দেহু রোডের কাছে, আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূর আছে। তো মন্দিরটা যার নামে তৈরি, তিনি তখনকার দিনে শিবাজি মহারাজের খুব ক্লোজ একজন সাধু ছিলেন। মারাঠি সাধু ছিলেন তিনি। তো তার নামেই মন্দিরটা তৈরি। এখন দেখো 4:30 4:30 মতন বাজে। তো এখন মাঠে সব ছেলেপুলেরা খেলছে। শনিবার রবিবারগুলো হলে পরে চেষ্টা করি একটু আশপাশটা এক্সপ্লোর করার। আর এখানে না প্রচুর মন্দির আছে, খুব কম কম ডিস্টেন্সে প্রচুর মন্দির পাওয়া যায়। যে কোনো রকমের মন্দির, সেটা গণেশ মন্দির হোক, শিব টেম্পল হোক, বা মাতা রানীর টেম্পল হোক, যে কোনো টেম্পল হোক সেটা পাওয়া যায়। আমরা দেখতে দেখতে আমরা এমআইডিসি এরিয়ার গেটটার সামনে চলে এসেছি প্রায়। তো এই মন্দিরটাতে যেতে গেলে এমআইডিসি এরিয়ার ভেতর দিয়েই যেতে হয়। তো এমআইডিসি এরিয়ার ফুল ফর্ম তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। অ্যাকচুয়ালি ওটা ছিল গেট, মানে ওখান থেকেই এমআইডিসি এরিয়া শুরু। এই টোটাল এরিয়াটা আমরা যেখান থেকে যাচ্ছি, টোটাল এরিয়াটাই এমআইডিসির এরিয়ার মধ্যে পড়ে। তো বেশ খানিকটা এলাকা জুড়ে এমআইডিসি এরিয়া চলতে থাকে। পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে প্রচুর অফিস কারখানা সব কিছুই দেখতে পাওয়া যায়। আমরা যে এমআইডিসি এরিয়াটার ভেতর দিয়ে আসলাম, এই এমআইডিসি টোটাল এরিয়াটার নাম হচ্ছে চাকান এমআইডিসি। আর এই চাকান এমআইডিসির সবথেকে বড় যে কোম্পানিটা আছে, মানে যাদের সবথেকে বেশি জায়গা জুড়ে যাদের অফিস এবং কোম্পানি পুরোটাই, তার নাম হলো মাহিন্দ্রা। তো এখান থেকে এই এই জায়গাটা থেকে তাদের বিল্ডিং শুরু হয়। তো পুরো প্রচুর বড় এরিয়া নিয়ে মাহিন্দ্রার কোম্পানি রয়েছে, আমি কোনোদিন জানতাম না, আমি প্রথম আসলাম এখানে। আর এই দেখো, এটা হচ্ছে মাহিন্দ্রার ফার্স্ট গেট, যেখান থেকে এমআইডি মানে ওদের অফিস শুরু হয়েছে। এটা হলো ফার্স্ট গেট। তো এটা পুরোটাই চলছে। দেখো প্রচুর গাড়ি টাড়িগুলোও রাখা রয়েছে। আমি কোনোদিন দেখিনি, আর আমি তো ভেতর থেকে দেখাতে পারবো না, তাই চেষ্টা করলাম তোমাদেরকে একটু বাইরে থেকেই মাহিন্দ্রার কোম্পানিটা দেখিয়ে দেওয়ার, অফিসটা দেখিয়ে দেওয়ার, ওদের যে কর্পোরেটের অফিস। এইটা হচ্ছে মাহিন্দ্রার সেকেন্ড গেট। পুরো এরিয়াটাই ওদের, প্রচুর বড় এরিয়াও নিয়ে ওদের অফিস। আমরা প্রায় 15 মিনিট ধরে শুধু ওদের এরিয়াটাকেই কাভার করছি, এতটাই বড় ওদের এরিয়াটা জুড়ে ওদের অফিসটা। তো চলো আমরা বাকিটা দেখতে থাকি। এখানে প্রচুর গাড়ি টাড়ি রাখা রয়েছে, তো বাকিটা আমরা দেখতে থাকি। আর দেখো এখানে বাজাজের কোম্পানির গেট, এটা বাজাজের কোম্পানি পুরো এরিয়াটা। তো পুরোটাই যতটা রাস্তা দিয়ে দেখার যায় ততটা চেষ্টা করলাম তোমাদেরকেও দেখানোর। আর আমি নিজেও কোনো দিন আগে দেখিনি, আমিও দেখলাম। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। জাস্ট প্রায় অলরেডি 6টা বেজে গেছে এখন, যেহেতু এটা পশ্চিম দিক, একটু সন্ধেটা দেরি করে হয়। তো সেই কারণে সূর্যটা যখন ডুবছে তখন সূর্যটার এত সুন্দর লাগছে দেখতে, না তুলে আর পারলাম না। তো আমাদের মন্দিরে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। বেশ খানিকটা দূরে মন্দিরটা আমাদের বাড়ি থেকে। তো এতটা রাস্তা পার করে আমরা এলাম মন্দিরের কাছে। চলো তাহলে একটু মন্দিরটার ভেতরে ঢোকা যাক, কী আছে দেখি। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটার নাম হচ্ছে সন্ত তুকারাম টেম্পল। তো সন্ত তুকারাম যিনি ছিলেন, তিনি ছিলেন সাধু। তো তিনি এই তখনকার দিনে শিবাজি মহারাজের সময়ে যখন তিনি ছিলেন, তখনই তিনি বেশ বয়স্ক শিবাজি মহারাজের সময়ে। তো তিনি শিবাজি মহারাজেরও আগের পার্সন উনি। তো তখন থেকেই উনি বেশ নাম পরিচিত ছিলেন। শিবাজি মহারাজের সাথেও তার বেশ ভালো সম্পর্ক ছিল। তো সেইখান থেকে আজকের মন্দিরটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। চলো ভেতর দিকে যাওয়া যাক, কী আছে দেখি।
সন্ধে হয়ে গেছে বলে আমরা বেরিয়ে এসে একটা জায়গায় একটু চা খাচ্ছি হাই রোডের ধারে। মন্দিরটাতে আর ছবি তুলতে দিচ্ছে না বলে আমরা বাকি অংশের ছবিগুলো আর তুলতে পারিনি, তাই বেরিয়ে এসে চা খাচ্ছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধে হয়েই গেছে, 7টা মতন বাজে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটিকে সাপোর্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।